আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ তৈরি করে দেখাবো শেরওয়ানি কাট জামা। এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা সেলাইয়ের কাজে একেবারেই নতুন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি এই জামাটি তৈরি করব 44 ঝুলের, এজন্য কাপড় নিয়ে নিয়েছি 3.5 গজ। বুক ঝুলের কাপড় এখানে কেটে নিয়েছি 16 ইঞ্চি। এরপর কাপড়টিকে আমি এঁকে নেব। গলা চড়ার জন্য পুট গলা এঁকে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। পিছনের গলা নিব 2.5 ইঞ্চি, এজন্য 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। এরপর সামনের গলা নিব 5.5 ইঞ্চি, এর জন্য 5.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিই। এভাবে দাগগুলোকে বক্স করে এঁকে নিলাম। পুট নিব 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। বগল মহড়া নিব 6.5 ইঞ্চি, এর জন্য 6.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। এরপর এই দাগগুলোকে এভাবে এঁকে নিব। 1/2 ইঞ্চি পুট ডাউন এঁকে নিচ্ছি। এরপর রাউন্ড শেপ এভাবে এঁকে নিব। আমি যেহেতু 36 বডি জামা তৈরি করব, এজন্য 4 নং 36 4 ভাগের 1 ভাগ 9তে একটি দাগ দিয়ে নিচ্ছি। আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিয়ে 10 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে নিচ্ছি। মাজা হচ্ছে 32 ইঞ্চি, এজন্য মাজা 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বেশি নিয়ে 9.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। এরপর এভাবে এঁকে নিচ্ছি। নিচে ঝুলে যেতে পারে, এজন্য 1 ইঞ্চিতে দাগ দিয়ে একটি রাউন্ড এঁকে নিব। এঁকে নেওয়া হয়ে গিয়েছে, এরপর কেটে নেব। কেটে নেওয়া হয়ে গিয়েছে, এরপর পেছনের পার্টটি আলাদা করে নেব। এরপর সামনের পাটে গলাটা এভাবে কেটে নিব। আর সামনের পাটে 1/2 ইঞ্চি তালপাট কাটার জন্য দাগ দিয়ে নিলাম। সামনের পাট কেটে নেওয়া হয়ে গিয়েছে। আঙ্কারা কাট জামা তৈরি করব, এর জন্য গলা থেকে মাজা পর্যন্ত এভাবে দাগ দিয়ে নিব। এই অংশটি বিছিয়ে সেম আরেকটি অংশ একইভাবে কেটে নেব। এভাবে লাগিয়ে নিতে হবে। কুচির কাপড়টা কেটে নিয়েছি, বুক ঝিলের কাপড় বাদ দিয়ে সেলাইয়ের জন্য আরও 3 ইঞ্চি বেশি নিয়ে মোট 33 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি। হাতার ঝুল অনুযায়ী 20 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি। পাতা তৈরি করব, সেভাবে হাতাটি কেটে নিচ্ছি। 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে রাউন্ড শেপ এঁকে নিচ্ছি। বগল মোহরা নিয়েছিলাম 7.5 ইঞ্চি, এজন্য কাপড়ের ভাঁজ নিয়ে নিয়েছি 8.5 ইঞ্চি।
যেহেতু এখানে আমি কফ হাতা তৈরি করব, এজন্য এখানে কুচি হবে, এজন্য এখানে আমি 7 ইঞ্চি চওড়া রেখেই দাগ, এভাবে দাগ দিয়ে কেটে নেব। হাতা কাটা হয়ে গিয়েছে, এরপর পাইপিনের কাপড় তেরসা করে কেটে চলে যাব সেলাইয়ের জন্য। চলে এলাম সেলাইয়ের জন্য, পাইপিনের কাপড়টা ধরে এভাবে লাগিয়ে দেব। পাইপিনের কাপড়টা লাগিয়ে নিয়েছি, এরপর ভাঁজ করে ধরে এভাবে সেলাই করে দেব। পাইপিং লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে, অন্য পাশের পাইপিংটা একইভাবে লাগিয়ে নেব। পাইপিং লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এরপর এই লেসটিকে এরপরে ধরে এভাবে জয়েন করে দেব। লেস লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এরপর পুট দুটো জয়েন করে নেব। পুট জয়েন করে নিয়েছি, এরপর এখানে হাতা লাগিয়ে নেব। হাতার কাপড়টি এভাবে ধরে এখানে লাগিয়ে নেব। হাতা লাগিয়ে নিয়েছি, অন্য পাশের হাতাটি একইভাবে লাগিয়ে নিব। এখানে কফ হাতা তৈরি করব, এজন্য মোহরির কাপড়ের মাপ অনুযায়ী এখানে আমি কুচিটা করে নেব। কুচিটা করে নিয়েছি, এরপর এই কপের কাপড়ের সাথে এখানে লাগিয়ে নিব। কপের কাপড় লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এরপর এখানে এই লেসটাকে লাগিয়ে নেব। লেস লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এরপর এভাবে ধরে জয়েন করে দেব। মোহরির মাপ অনুযায়ী এখান থেকে এভাবে ধরে জয়েন করে নিয়েছি, এরপর কুচি লাগানোর জন্য কুচির কাপড়টা রেডি করে নেব।
কুচির কাপড়টা নিয়ে নিয়েছি, মাজার মাপ অনুযায়ী এভাবে ধরে ধরে কুচিটা করে নেব। কুচি করা হয়ে গিয়েছে। এরপর কুচির কাপড়টাকে উল্টা আর বডির কাপড়টাকে সদর করে ধরে জোড়ার সাথে লাগিয়ে জয়েন করে দেব। কুচি লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। জামার নিচে এভাবে মোটা করে ভাঁজ করে ধরে একটা সেলাই দিয়ে নিব। তৈরি করা হয়ে গিয়েছে শেরওয়ানি কাট জামা। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।